ভরা মৌসুমেও ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরের বাজারে ইলিশ মাছের আমদানি কম। তবে প্রতিনিয়ত দেশ বিদেশে চাহিদা বাড়ছে রূপালী মাছের। চলতি বছর রেকর্ড চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এর মধ্যে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর ঘোষণা দিলেও দেশের চাহিদা মিটিয়ে তা পুরোপুরি রপ্তানি কঠিন বলে মনে করছেন চাঁদপুরের মৎস্য ব্যবসায়ীরা। চাঁদপুর প্রতিনিধি রিয়াদ ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমুইরা। দেশের ইলিশের সবচেয়ে বড় বাজার চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্র। ইলিশের ব্র্যান্ডিং জেলা হওয়ায় এখানে প্রতিদিন ভিড় করেন ঢাকা সহ দেশের অনেক জেলার ক্রেতারা। তবে বছরের শুরু থেকেই রয়েছে মাছের ঘাটতি। এমনকি ভরা মৌসুমে চাঁদপুরের পদ্মা মেঘনা জেলেদের জালে ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ। হাতিয়া সন্দ্বীপ সহ সাগর উপকূলীয় এলাকা থেকেও আসছে না ইলিশ বোঝাই ফিশিং বোট। দাম অনেক চড়া। আবার ওই জেলে ভাইরা বলতেছে পূজার কারণে, পূজার পরে নাকি আবার দামটা আয়ত্তের মধ্যে চলে আসবে। মধ্যবিত্ত পরিবার তাদের হাতের নাগালের এটা বাইরেই চলে গেছে। বিগত কয়েকদিনের তুলনায় মাছ খুবই কম আসতেছে বিভিন্ন জেলা থেকে। সম্প্রতি ইলিশ রপ্তানির ঘোষণার পর প্রতি কেজিতে দাম বেড়েছে ১০০ টাকা। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৭৫০ টাকা। ৭০০-৮০০ গ্রামের প্রতিটি ১৫০০ টাকা। ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ টাকা দরে। চড়া মূল্যের কারণে হতাশ ক্রেতারা। কোন উপদেষ্টা বলছিল যে এই দেশের ইলিশ মাছ ভারতে কোনো কমে রপ্তানি করা হবে না। তারা বারবার বলছে এই দেশের মানুষে আগে খাবে তারপরে ভারতে রপ্তানি করতে পারে। হঠাৎ করে তারা কেন ভারতের ইলিশ মাছ রপ্তানি করলো? চাঁদপুরের বাজারে প্রতিদিন মাত্র ২৫ থেকে ৩০ টন ইলিশ আমদানি হচ্ছে। তাই দেশের চাহিদা মিটিয়ে চাঁদপুর ঘাট থেকে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি সম্ভব নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। চাঁদপুর থেকে যে ইলিশ রপ্তানির যে ঘোষণাটা দেওয়া হয়েছে, এই ঘোষণাতে আমরা ব্যবসায়ীরা খুশি না। ব্যক্তিগতভাবে আমি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতেছি যে আমরা আশা করেছিলাম এবারটা মনে হয় বাংলাদেশের কিছু জনগণ ইলিশ মাছ খাইতে পারবে, কিন্তু ইন্ডিয়াতে মাছ রপ্তানির কারণে প্রতি কেজিতে মনে করেন ২০০ টাকা কেজিতে পাওয়া গেছে। ১৩ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরা বন্ধ। তাই ইলিশ রপ্তানি নিয়ে অনিশ্চয়তা থাকলেও মাছের দাম আর বাড়বে না বলে মনে করেন মৎস্য ব্যবসায়ী সমিতি। চাহিদার তুলনায় মাছ কম, যার দরুন মাছের রেটটা কমতেছে। আর যেহেতু গত মাসের তুলনায় এই মাসে মাছ কম, এই জন্য বিষয়। আর সামনে যে কয়টা দিন আছে ওই কয়টা দিনে মাছ বাড়বে এরকম সম্ভাবনা নাই। গত বছরের এ সময় প্রতিদিন কয়েক হাজার মন ইলিশ আমদানি হলেও এবার আসছে ৫০০ থেকে ৭০০ মন। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।